আসসালামু আলাইকুম। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। যথারীতি ইরান ইসরায়েল যুদ্ধের খবর বা বিষয়। যুদ্ধের আজকে 14তম দিন। অনেক ঘটনাই ঘটেছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিছুটা ইজ অফ। তবে দুবাই আবারও, বা দুবাই যেটাকে আমরা বলি, বাংলাতে দুবাই বলে আমরা, সো দুবাই আবারও আক্রমণের শিকার হয়েছে আজকে। যুদ্ধের এই 14তম দিনে এসে যেটা সবচেয়ে বড় আকারে দাঁড়িয়েছে যে এই হরমুজ প্রণালী আপনার যুদ্ধ নির্ধারণ করবে। যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালীর জন্যই শেষ হবে, আবার যদি যুদ্ধ কন্টিনিউ করে বা চলে সেটা হরমুজ প্রণালীর জন্যই হবে। কেন, বিষয়টা কিভাবে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরেন এখন এসে দাঁড়িয়েছে হরমুজ প্রণালীর যে ডিসরাপশন ইরান দ্বারা হচ্ছে, মানে তেল বা জ্বালানির যে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। অ্যাজ ইউ নো 20-30% টোটাল মানে জ্বালানি পৃথিবীর, সেটা হরমুজ প্রণালী দিয়ে মানে আপনার এই পরিচালিত হয় বা চলাফেরা করে এখান থেকে এদিক দিয়ে। সো এবং এটা ইরানের দখলে। এখন এই ডিসরাপশনের কারণে তেলের দাম মানে আকাশচুম্বী অবস্থার মধ্যে অলরেডি পৌঁছে গেছে, যেটার হিট অলরেডি ফিল করা শুরু করেছেন আপনার আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড সো অন, যারা জ্বালানির উপরে নির্ভর করে। পার্টিকুলারলি বাংলাদেশেই আপনারা দেখেছেন যে তেলের লাইন, তেলের আপনার ডিপোগুলো বন্ধ করে চলে গেছেন, পেট্রোল পাম্পের মালিকরা আন্দোলনের নানান ধরনের ঘটনা, সরকার মানে এখানে আপনার এই কী বলে তদারকি বাড়িয়েছেন। বিভিন্ন বিষয় বাংলাদেশের মতো দেশগুলো অবশ্যই মানে জর্জরিত হবে। সো এখন কথা হলো, এই হরমুজ প্রণালীর ডিসরাপশনটা যদি কন্টিনিউ করে, ডেসপারেটলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার চেষ্টা করেছে যে হরমুজ প্রণালীটাকে যখনভাবেই হোক, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন দখলে নেবেন অথবা আপনার এসকট শিপ দিবেন। এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, বরং তারা গতকালকে ইউএস ওন একটি শিপ তারা জ্বালিয়ে ফেলছেন, মানে মানে আপনার মিসাইল আক্রমণ করেছে, যে কারণে এটা মোটামুটি একদম পুরো ছাই হয়ে গেছে। সো হরমুজ প্রণালী ইরান দ্বারা জিম্মি করে ইরান প্রমাণ করেছে যে এই যুদ্ধটা অতি তাড়াতাড়ি শেষ হওয়া দরকার। মানে না হলে জ্বালানি তেলের যে দাম বর্তমানে, যদিও স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ থেকে মার্কেটে দেওয়া হয়েছে, তারপরও দাম কি কমবে কিনা সেই বিষয়টা ভেরি ভেরি স্কেপটিক্যাল। মানে সবাই এটা মোটামুটি স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, বা সন্দেহ আছে সবার এই বিষয়টা নিয়ে। এবং এখন কথা হলো যে হরমুজ প্রণালীর এই যে অবস্থা, এই যুদ্ধকালীন সময়ে যখনভাবে এটাকে সিকিউর করা, আজকে আপনার ইউএস সেন্ট্রাল কমান্ডের চিফ যিনি, উনি বলেছেন যে ইরানের এত কিছুর পরেও হরমুজ প্রণালীতে মানে মানে তেল সরবরাহ বা মানে মানে পরিচালনা বা যেটাকে আমরা বলি যে মানে গো থ্রু, এটার প্রসেসটাকে বাধাগ্রস্ত করার যথেষ্ট পরিমাণে ক্যাপাবিলিটি তাদের এখন পর্যন্ত রয়ে গেছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন হি ডেসিমেটেড এভরিথিং। সো উনি বলছেন, সো এর চেয়ে বড় সত্যতা হতেই পারে না, যেহেতু সেন্ট্রাল কমান্ডের মানে আপনার চিফ বলেছেন। সেকেন্ড থিং হলো যে হরমুজ প্রণালী যদি এখন আপনার ধরে এখন ইরান যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে কি হবে। সমস্যা হলো এই জায়গাতে এতটাই বিপদগ্রস্ত বা মানে যুদ্ধটা কমপ্লেক্স বা জটিল হয়েছে যে এখন না ধরতে পারেন না ছাড়তে পারেন। ফর এক্সাম্পল এখন বলি আমি যে যুদ্ধ যদি শেষ হয়ে যায় আর হরমুজ প্রণালী চীনের দখলেই থাকে, ইরানের দখলেই থাকে, তাহলে কি হচ্ছে? তাহলে এটাই হচ্ছে, যদি এই রেজিম তারা টিকে যান বা গভর্নমেন্ট, ইরানিয়ান গভর্নমেন্ট এবং হরমুজ প্রণালী তাদের থাকে, তাহলে যুদ্ধে আবার বলছি, এই যুদ্ধে ইরানের জয়ী হওয়ার কিছু নাই। শুধু এই রেজিম যদি টিকতে পারে, মানে তার পতন হয় না, যেভাবে সাদ্দাম হোসেনের হয়েছে বা লিবিয়ার গাদ্দাফির হয়েছে, বাশার আল আসাদের হয়েছে, শেখ হাসিনার হয়েছে, এভাবে যদি না হয়, তারা টিকে যায় এত কিছুর পরেও, এটাই তাদের সবচেয়ে বড় জয়। এবং এখানেই পৃথিবীর রাজনীতি, ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, লেনদেন সব কিছুর নাটকীয় পরিবর্তন হয়ে যাবে এবং নতুন শিফট বা ট্রান্সফরমেশন হয়ে যাবে অটোমেটিকলি। কেননা যদি ইরান টিকে যায় আর হরমুজ প্রণালী তাদের দখলেই থাকে, তাহলে আগামীতে হরমুজ প্রণালী দিয়েই মধ্যপ্রাচ্যের গোটা মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ এবং ব্ল্যাকমেল করার চেষ্টা করবে ইরান। দিস ইজ দেয়ার স্ট্র্যাটেজি। ওয়াই আই সে দ্যাট? ফর এক্সাম্পল, আজকে ইরানের যে নতুন যে লিডার, যিনি আপনার এই রেজিমের প্রধান, যিনি মুস্তফা খামিনি, উনি বলছেন যত ক্ষতি হচ্ছে ইরানে, প্রত্যেকটা ক্ষতি উনি পুষিয়ে নেবেন, উদ্ধার করে নেবেন যারা এটার আশ্রয়দাতা, যেটা একটা কনস্পাইরেসিতে জড়িত বা যারা এখানে মানে আছেন জড়িত, সবার কাছ থেকে উনি এই কথাটাই বলেছেন। সো দেয়ারফর এখন প্রশ্ন হলো যে যুদ্ধটা এমন একটা পর্যায়ে গেছে যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে না তারা ধরতে পারতেছেন না তারা ছাড়তে পারতেছেন, তারা এটাকে কন্ট্রোলও নিতে পারতেছেন না, আবার ছাড়তেও পারতেছেন না যুদ্ধ বন্ধ করে দিলে। কেননা এই হরমুজ প্রণালী দিয়েই সবাইকে মোটামুটি নিয়ন্ত্রণ করবে আগামীর ইরান। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।